ষষ্ঠ হিজরির মধ্যে সূরা আনকাবুতের মধ্যে বলেছেন আহাসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না, মানুষরা কি ধারণা করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র এই কথাই বললো যে আমরা ঈমান এনেছি, বাস তোমরা জান্নাতে চলে যাবা, তোমরা সফল কাম। এটা কি ধারণা করে? ওয়াহুম লা ইফতানুন, তাদের থেকে কি কোনো পরীক্ষা নেওয়া হবে না, তাদের থেকে কি কোনো কুরবানি আমি নেব না? শুধুমাত্র ঈমান আনাটা যথেষ্ট নয়, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আপনাদের থেকে কুরবানি নেবেন, জানের কুরবানি নেবেন, মালের কুরবানি নেবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন, আম্মা বা'দ। وقال الله تعالى كما ورد في سورة آل عمران ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقال أبو بكر رضي الله عنه بعد موت رسول الله صلى الله عليه وسلم من كان يعبد محمدا فإن محمدا قد مات ومن كان يعبد الله تعالى فإن الله حي لا يموت رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা সূরা আল ইমরানের ধারাবাহিক তাফসিরের মধ্যে আছি। ইতিমধ্যেই আমরা সূরা আল ইমরানের 142টি আয়াতের তাফসির শেষ করেছি এবং প্রায় 14টা রুকুর সূরা আল ইমরানের 14টা রুকুর তাফসির শেষ করেছি। আজকে আমরা চেষ্টা করব 143, যেখানে 14 নম্বর রুকু শেষ হবে এবং 15 নম্বর রুকু 144-45-এর দিকে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে গত সপ্তাহে আমরা উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানদের যে পরাজয় হয়েছিল তার থেকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে আবার উৎসাহিত করে পুনরায় আবার ইমানের দাস্তানকে আঁকড়ে ধরার জন্য, ইমানের বলে বলিয়ান হওয়ার জন্য, মুসলমানদেরকে ভয় না পাওয়ার জন্য, হতাশ না হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কিছু উপদেশ করেছিলেন। তো গত সপ্তাহের মধ্যে আমরা শিখেছি যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন শুধুমাত্র এতটুকু যথেষ্ট না যে মানুষ বলবে যে আমরা ঈমান আনলাম আর তাদেরকে জান্নাত দেওয়া হবে, এমন নয়। মানুষকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, ষষ্ঠ হিজরির মধ্যে সূরা আনকাবুতের মধ্যে বলেছেন আহাসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না, মানুষরা কি ধারণা করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র এই কথাই বললো যে আমরা ঈমান এনেছি, বাস তোমরা জান্নাতে চলে যাবা, তোমরা সফল কাম। এটা কি ধারণা করে? ওয়াহুম লা ইফতানুন, তাদের থেকে কি কোনো পরীক্ষা নেওয়া হবে না, তাদের থেকে কি কোনো কুরবানি আমি নেব না? শুধুমাত্র ঈমান আনাটা যথেষ্ট নয়, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আপনাদের থেকে কুরবানি নেবেন, জানের কুরবানি নেবেন, মালের কুরবানি নেবেন। এবং যখন পরাজিত হবে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাও খেয়াল করবে যে পরাজিত হওয়ার পরে কি সে সব কিছু ছেড়ে দিয়ে চলে যায় কিনা, সব কিছু ছেড়ে দিয়ে নিজের ব্যবসা, নিজের দোকানদারি, নিজের চাষবাসের মধ্যে চলে যায় কিনা।
নাকি না, পরাজিত হওয়ার পরেও ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনকে আঁকড়ে ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে মামলা মুকদ্দমা কেস তার নামে হইলেও সে একদম ইমানের বলে বলিয়ান হয়ে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও এটাই বলেছেন যে তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবা, তোমরা বললা আমরা ইমান এনেছি, নামাজ পড়ি, তাই জান্নাতে প্রবেশ করবা, এটাই কি হয় নাকি? আল্লাহ তো অবশ্যই জেনে নেবেন, ওলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ কে করেছে, আল্লাহর দ্বীনকে বলিয়ান করার জন্য, কোরআনের আইনকে বলিয়ান করার জন্য, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করার জন্য কে কতটুকু কুরবানি তার নিজের জানের নিজের মালের দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, তারপরে তোমাদের জান্নাতের ফয়সালা করবেন।